আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। অবশ্যই পত্রিকা বই পুস্তক হাতে নিয়ে যাবেন, আর আমার দিনী বোনেরা বই ছেড়ে যাবেন না। নিজে কিছু শিখেন, আরেকজনকে শেখানোর সুযোগ করে দিন। ঈদগাহ মাঠ পাকা করা যাবে কি? সলাতের জায়গাটা পাকা করলে করতে পারেন, তবে ওখানে ওই মেহরাব তৈরি করা যাবে না। এরিয়া দখলের জন্য প্রাচীর দেওয়া যায়, তবে ঈদের মাঠ ফাঁকা জায়গায় থাকবে। বাসর ঘর করে সাজানো হবে না, সব হারাম। এমনি ফাঁকা জায়গায় থাকবে, ঈদের সালাত হবে, ঈদের সালাত সুন্দর করে সাজাবেন না। কুরবানির গোশত থেকে 3 ভাগের 1 ভাগ সমাজে দান করতে বাধ্য। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। খাবেন, দুস্থ গরিবকে দিবেন, জমা করে রাখবেন। 3 ভাগ করতে হবে, আপনি বাধ্য নন। 30 কেজি গোশত আছে, 20 কেজি দিয়ে দেন। কেউ তো খাবার নেই, দিয়ে দেন গরিব মানুষকে। 10 কেজি রাখেন, সবই দিয়ে দেন 2-1 কেজি রেখে। কেউ নাই নেওয়ার, সবই রেখে দেন। 2 জন মানুষ জামাতে সালাত আদায় করছে, আমি তৃতীয় ব্যক্তি হিসাবে কিভাবে দাঁড়াবো? ও আগে চলে যাবে, আর না হলে তুমি যে তার ডান দিকে আছে ওখানে পিছে চলে আসবে, উনি ওখানেই থাকবে। 2 জন আছে তো ডান দিকে আপনি ধরে ওকে পিছনে করে দিবেন, ইমাম ওখানেই থাকবে। জাতীয় সঙ্গীত শিরক। জনৈক বক্তা বলেছেন, বাড়িতে থাকা অবস্থায় ভাগে কুরবানি অপছন্দ করলে সে কাফের। এত বড় কথা কেন? কাফের কেন? তুমি মনে হয় ভুল বলছো, আল্লাহ মাফ করো। কাফের বলা হবে না। যাকে কাফের বলছে ও যদি কাফের না হয়, তাহলে যে বলেছে সেই কাফের। অনেক হাদিস, কাউকে কাফের বলা হবে না। ভাগে কুরবানি 7 পরিবারের পক্ষ থেকে কুরবানি নেই। পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হতে হবে। 7 জন চলে, 7 পরিবার চলে না। অতএব আমার দেশে সবাই পরিবারের মালিক, আমাদের সবাইকেই অন্তত একটা প্রাণী কুরবানি করতে হবে, সেটা কম দাম থেকে কম দাম ভেড়া ভেড়ি হলেও। হুজুর, এক মৌলভী টাকা সুদি করে, সুদ খায়, ক্রয় করছে, তার জমি বৈধ হবে কি? সুদের টাকা দিয়ে জমি কিনছে মনে হয়, হারাম। মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রচার করা হারাম। মসজিদের মাইকে মক্তবের ছেলেমেয়েরাকে ডাকতে পারা যায়, হারানো বিজ্ঞপ্তি না জায়েজ, মৃত্যু সংবাদ বলা না জায়েজ। হুজুর, আমাদের সমাজে কুরবানির সময় কুরবানি করে মাংস 3 ভাগ করা হবে না, ফকিরকে মিসকিনকে দিবেন, নিজে খাবেন। আমি জানাজার সালাত আদায়ের জন্য বের হয়েছি, যদি 1 অথবা 2 তাকবীর পিছনে পড়ি, ইমামের সাথে সালাম ফিরে দিতে হবে, কিছু করা লাগবে না। জানাজার বাকি পূর্ণ করা নেই, ইমাম যখন সালাম ফিরবে আপনি সালাম ফিরে দিবেন। মৃত ব্যক্তি কবরের পাশে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি এখানে কথা শেষ করলাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদেরকে পরিবার সুন্দর করে ঠিকঠাক চলার তৌফিক দান করো। 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম।